নোয়াপাড়া থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত তো মেট্রো ট্রায়াল রান হয়ে গেল, সবই হয়ে গেল, ঠিক আছে। কিন্তু বারাসাত থেকে কবে মেট্রো চলবে সেটা কি কিছু জানা গেল? চলুন আজকে সেই বিষয়ে আমরা জানবো যে কতদূর কি কাজ হয়েছে, যে বারাসাত পর্যন্ত কবেই বা মেট্রো চলবে সেটার সময়সূচিও জানবো। আর ট্রেনে কিন্তু ভাড়া বাড়ছে, কোন ট্রেনে ভাড়া বাড়ছে সেটা আমরা ডিটেলসে জেনে নেব। তাহলে ভিডিওটা দেখতে হলে প্রথমে কি করতে হবে, ভিডিওতে 10টি লাইক করতে হবে, 10টি শেয়ার করতে হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। মধ্যমগ্রামের রথীন ঘোষ, যে মন্ত্রী রয়েছেন খাদ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে 2 বছরের মধ্যে কিন্তু মেট্রো পৌঁছে যাবে বারাসাত পর্যন্ত। নোয়াপাড়া থেকে কি বারাসাত পর্যন্ত 2 বছরের মধ্যে কি ট্রেন আদৌ পৌঁছাবে বারাসাতে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান, কি অবস্থা সেখানে। চলুন এবার সেটা জানাই। গত মার্চে কিন্তু ট্রায়াল রান হয়ে গেছে, আর তাছাড়াও কিন্তু রেলওয়ে কমিশনার ও রেলওয়ে সেফটির কিন্তু ওখানে কিন্তু অনুমোদন পাওয়া গেছে যে ওখান দিয়ে মেট্রো চালানোর জন্য। তবে এবারে কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চললো, ট্রায়াল রানও হলো, সবকিছু সফলভাবেই হয়েছে। তবে এবার দেখা যাক যে কত দূর কি হয়। আর বারাসাতে মেট্রো 2026 সালে পৌঁছাবে যখন বলছে, তাহলে এবার কতদূর কাজ বাকি রয়েছে সেটাই কিন্তু এবার বড় কথা। এবার কতদূর কাজ বাকি রয়েছে সেই নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আসবে, আমরা নিজেরা গিয়ে সেটা দেখব যে কতদূর কি কাজ হচ্ছে, সাথে আপনাদেরও দেখাবো। ঠিক আছে, পুরো বারাসাত পর্যন্ত পুরো ধরে ধরে ভিডিও আসবে, কোনো চাপ নেই। এর জন্য কি করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখতে হবে। এটি কমেন্ট করতে হবে যে আপনারা কোন বিষয়ে জানতে চান আর কোন বিষয় দেখলে আপনাদের সুবিধা হবে। তাহলে চলুন ভিডিওতে লাইকটা করে দিন। আর চলুন কিন্তু ট্রেনের কত ভাড়া বাড়ছে, কোন ট্রেনে ভাড়া বাড়ছে, চলুন সেটা আবার বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা সকলেই জানি যে দেশের মধ্যে কিন্তু কয়েক হাজার ট্রেন যাতায়াত করে। তা সেই ট্রেনের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু যাতায়াত করে বলে আমরা সকলেই জানি। কিন্তু এবার সব ট্রেনে কি ভাড়া বাড়ছে? এটা কিন্তু না যে সব ট্রেনে ভাড়া বাড়ছে না। কোন কোন ট্রেনে বাড়ছে চলুন জানাই। ভারতীয় রেল জাতীয় সংগতিতে কিন্তু ভূমিকা পালন করে, এটাকে কিন্তু অর্থনীতির লাইফ লাইনও বলা হয়। যাত্রী বিভাগ থেকে 80,000 কোটি টাকা কিন্তু আয় হবে বলে ভারতীয় রেল কিন্তু আশা করছে। বা প্রতি মাসে কিন্তু ফ্রেট সেগমেন্ট থেকে কিন্তু যেখানে 1,00,000 কোটি টাকা আয় হবে বলে অনুমান করা হচ্ছে। ঠিক আছে, অতক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, কত টাকা বাড়ছে এখনো পর্যন্ত আমরা সেটা সেরকমভাবে কিছু জানি না, জানতে পারলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তা ভিডিওটি অতক্ষণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই 10টি লাইক 10টি শেয়ার অবশ্যই করে দেবেন। আর প্রচুর পরিমাণে পারলে শেয়ার করে দেবেন যাতে জনস্বার্থে প্রচুর পরিমাণে ভিডিওটি পৌঁছে যায়। ঠিক আছে, আর ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। এটি দরকারি কমেন্ট আপনাদের লিখে দিয়ে যাবেন কমেন্ট বক্সের নিচে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন